যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত ও শিষ্যদের লোকশিক্ষা দিতেন ছোট ছোট গল্পের মাধ্যমে। এই রকমই একটি গল্প আজ আমি শোনাব। গল্প দুহাত তুলে নাচো, দুই ব্যানের কাহিনী। শুরু করছি। একজন ব্যান তার দ্বিতীয় ব্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। দ্বিতীয় ব্যান তখন সুতো কাটছিল, নানা রকমের রেশমের সুতো। দেখা হওয়ার পর দুজনে খুব আনন্দ করতে লাগলো। দ্বিতীয় ব্যান বলল, যাই, তোমার জন্য কিছু জলখাবার আনি গে। বলে সে ঘর থেকে চলে গেল। রেশমের সুতো দেখে প্রথম ব্যানের খুব লোভ হলো। সে একতারা সুতো তার বগলের ভেতরে লুকিয়ে ফেলল। দ্বিতীয় ব্যান জলখাবার নিয়ে এলো এবং অতি উৎসাহের সহিত প্রথম ব্যানকে জলখাবার খাওয়াতে লাগল। সে সুতোর দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারল তার একতারা সুতো প্রথম ব্যান সরিয়ে ফেলেছে। তখন সে সুতোটা আদায়ের একটা ফন্দি ঠাউরালো এবং প্রথম ব্যানকে বলল, ব্যান, তোমার সাথে অনেক দিন পর দেখা হলো। আজ ভারী আনন্দের দিন। আমার ভারী ইচ্ছে করছে দুজনে দুহাত তুলে নৃত্য করি। তারপর দুই ব্যান নৃত্য করতে লাগলো। প্রথম ব্যান কিন্তু এক হাতের বগল চেপে অন্য হাত তুলে নাচতে লাগলো। দ্বিতীয় ব্যান বলল, এক হাত তুলে নাচছ কেন? এসো, দুহাত তুলে নাচি। দেখো আমি কেমন দুহাত তুলে নাচছি। প্রথম ব্যান কিন্তু তা না করে বলল, যে যেমনটি জানে ব্যান। এখান থেকে ঠাকুর বলতে চেয়েছেন, কপটের কপটতা ঈশ্বর সহজেই বুঝতে পারেন। কপটের কপটতা ঈশ্বর সহজেই বুঝতে পারেন। গল্পটি শেষ হলো।